শুধু ওলি না বাজান, দুনিয়ার বড় বড় আলেমদের মধ্যে অন্যতম একজন আলেম। এমন কোন কিতাব নাই যে কিতাবে আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম না আছে। এত বড় আলেম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি একবার ওই যে কাবা শরীফের পাশে গেলাম কাবায় হজ করার জন্য। যাওয়ার পরে সারা মক্কায় দুর্ভিক্ষ লেগে গেল, বৃষ্টি অনাবৃষ্টি, বৃষ্টি নাই, বৃষ্টির অভাবে সারা এলাকা দুর্ভিক্ষ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, সকল মানুষ অতৃষ্ট হইয়া বিতৃষ্ণা হইয়া তারা সব মক্কাবাসী দৌড়াইয়া হেরাম শরীফে আসছে। সবাই হারামের চারপাশে সালাতুল ইস্তেসকার নামাজ পড়ে কাঁদতেছে, কিন্তু বারবার সালাতুল ইস্তেসকা পড়ে বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না। এমন সময় লক্ষ্য করলাম একজন গোলাম, তার চেহারা একবারে কালো মিসমিসে, হাবেশি গোলাম, আফ্রিকার গোলাম, কালো নিগ্রো একজন চেহারা বিশিষ্ট, গায়ের মধ্যে একটা জুব্বা তার গায়ে আছে, তাও চটের জুব্বা। আমাদের দেশে যে সালা আছে এই সালার মতো মোটা পশমের কাপড় দিয়ে তার জুব্বা বানানো, তালি দেওয়া, ছিঁড়ে যাওয়া, একবারে জীর্ণ শীর্ণ। এই গোলামের গায়ের উপরে আর একটা চাদর আছে, এই চাদরটাও সেই পশম দিয়ে বানানো, জীর্ণ শীর্ণ। এই গোলাম সবার আড়াল হইয়া এই কালো নিগ্র লোকটি সমস্ত মানুষ থেকে জুদা হইয়া আলাদা নির্জনে নিব্রতে সে বসে বসে আল্লাহর দরবারে চাদর মোড়া দিয়ে কান দেয়, আল্লাহ আমাদের গুনার জন্য তুমি বৃষ্টি বন্ধ করে দিছ। যদি বৃষ্টি হয় তাহলে বুঝবেন আল্লাহ খুশি হয়ে গেছে। একসাথে জোরে বলবেন সুবহানাল্লাহ। বৃষ্টি হইলে খুশি হয় কে? আল্লাহ। বুঝবেন যে আল্লাহ খুশি আছে দেখে বৃষ্টি দিছে। যদি আল্লাহ আপনার উপর খুশি হয় তো বুঝবেন মেয়ে দিছে। যদি আল্লাহ আপনার উপর খুশি হয় তো বুঝবেন অতিথি পাঠাইছে, মেহমান। বুঝতে পারছেন? এই কথা মনে রাখবেন। যদি আল্লাহ আপনার উপর খুশি হয় তাহলে বুঝবেন আপনার বাড়িতে মেহমান পাঠাইছে। মেহমান যাই নাই, আল্লাহর পক্ষ থেকে আপনার ঘরে রিজিক পাঠাইছে আল্লাহ। মেয়ের জন্ম হলে তো বুঝবেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রহমত পাঠাইছে। মারহাবা বলবেন? হ্যাঁ পাঠাইছে, এটাই সত্য, রহমত পাঠাইছে। ও নবীর উম্মত, যদি বৃষ্টি হয় তো বুঝবেন আল্লাহ খুশি হয়ে গেছে। মক্কাতে বৃষ্টি নাই, খরা দুর্ভিক্ষ লেগে গেল সারা মক্কায়। কাবা ঘরের চারপাশে মুসলমানরা সালাতুল ইস্তেসকা পরে, বৃষ্টি হয় না। বুঝেছেন? হারাম শরীফে কাবা ঘর ধরে মুসলমান ওযর ধরে কাঁদতেছে, কিন্তু আল্লাহ বৃষ্টি দেয় না। অনেক দিন পার হয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমার থেকে একটু দূরে বসিয়া এই লোকটা কাঁদতেছে, কিন্তু সে বুঝতে পারেনি যে আমি শুনতেছি। তা আমি তার কথা শুনতেছি নীরবে নিভৃতে, সে মানুষ থেকে শূন্য হইয়া একটু দূরে বসে বসে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমাদের গুনার জন্য তুমি বেজার হয়ে গেছো। আল্লাহ আল্লাহ তুমি যদি বেজার হও তো তোমার বান্দা কোথায় যাবে? রব্বুল আলামিন বৃষ্টির বড় দরকার, তোমার বান্দা ধ্বংস হয়ে যায়, আল্লাহ বৃষ্টি দাও। আল্লাহ তাড়াতাড়ি বৃষ্টি দাও, তাড়াতাড়ি বৃষ্টি দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, এইভাবে কাঁদতেছে, আল্লাহ তাড়াতাড়ি দাও। আহা কি সম্পর্ক আল্লাহর সাথে! আল্লাহ তাড়াতাড়ি বৃষ্টি দাও, তাড়াতাড়ি দাও, এক্ষুনি দাও। আল্লাহ আল্লাহ তুমি দেরি করো না, এক্ষুনি দাও। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, আমি আশ্চর্য হয়ে আকাশের দিকে তাকায় দেখলাম পুরো আকাশ কালো হয়ে গেছে। না হইল না, আর একটু জোরে। পুরো আকাশ কালো হয়ে অঝোর দ্বারায় বৃষ্টি নামতে লাগলো। সুবহানাল্লাহ, একসাথে বলবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি পাগলের মতো হয়ে গেল। ফুজাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহর কাছে যায় বললেন, ফুজাইল আমি আজকে এমন একজন মকবুল বান্দা পাইছি, মুস্তাজাবাতুদ দাওয়া। সে দোয়া করলো আর আসমান থেকে বৃষ্টি আসলো, কিন্তু লোকটা গোলাম, সে আরেকজনের গোলামি করে। শোনেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কোরআন বলতেছে, ওই বিরাট বড় পয়সাওয়ালা হলে সে আল্লাহর দুষ্ট হয় না, বিরাট বড় ডিগ্রি হলে সে আল্লাহর দুষ্ট হয় না, বিরাট বড় চ্যান্সেলর হলে সে আল্লাহর দুষ্ট হয় না, বিরাট বড় মুফতি হলে সে আল্লাহর দুষ্ট হয় না, বিরাট বড় শাইখুল হাদিস হলে সে আল্লাহর দুষ্ট হয় না, বিরাট বড় ধনাঢ্য জমিদার হলে সে আল্লাহর দুষ্ট হয় না, বিরাট বড় বাদশা রাজা প্রধান উজির প্রধানমন্ত্রী সেনাপ্রধান সেনাপতি হলে
সে আল্লাহর দুস্থ হয় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সে আল্লাহর কাছে সম্মানিত যে বেশি তাকওয়াশীল হবে। সে রিকশাওয়ালাও হতে পারে, দিন মজুর হতে পারে, গোলামও হতে পারে, মুসিও হতে পারে, মেথরও হতে পারে, আপনার বাড়ির কামলাও হতে পারে, ভিখারিও হতে পারে। কথা বলেন ঠিক না? ভিখারিও হতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফুজাইল ইবনে আয়াজের কাছে যায়, বলার পরে ফুজাইল চিৎকার দিয়ে বলেন, তুমি কি সেই লোকরে পাইছো? বলে হ্যাঁ পাইছো। তার কাছে আমাকে নিয়ে চলো। বলে না রে ফুজাইল, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক আগে যায় খোঁজ খবর নিয়ে দেখি। খুঁজতে খুঁজতে গেছে সেই মালিকের বাড়ি, যায় দেখে এক বৃদ্ধ লোক বাড়ির সামনে চৌকি পেতে বসে আছে। সালাম দিলেন, বললেন আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। বলল হুজুর আমি আপনারে চিনি। কারণ আব্দুল্লাহ ইবনে মুবারক তো অনেক বড় শাইখুল হাদিস ছিলেন, অনেক বড় মুফতি ছিলেন, আল্লাহু আকবার, অনেক বড় আলেম ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, ও আল্লাহর বান্দা, তোমার কাছে আমি গোলাম কিনতে আসছি, তোমার তো অনেক গোলাম। বলে কোন গোলাম লাগবে, ফর্সা গোলাম না কালা গোলাম? বলতেছে না আমার কালা গোলাম লাগবে, কালোদের ভিতরে আমারে দেন। বলে কালোদের মধ্যে অনেক গোলাম আছে, দেখেন আমি সবাইরে ডাকি, কার কি পছন্দ হয়। তো সবাইকে ডাকছে, ডাকার পরে বলতেছে না কাউকে পছন্দ হয় না, আর একটা গোলাম আছে। তো যেই গোলামটা কাবার পাশে দূরে বসে বসে চাদর মুড়ে দিয়ে আল্লাহরে কাঁদতেছে, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও, তাড়াতাড়ি দাও, এক্ষুনি দাও। কইতে কইতে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি এসেছে। হ্যাঁ হয় না? আরো জোরে। আল্লাহ রসুল হাদিসে বুখারীতে কিতাবুর রেকাকে বলতেছেন, ওয়া ইন সাআলানি লাউতিয়াতনাহু, আমার এই সমস্ত ওলিরা আমার কাছে চাইতে দেরি হয়, আমি আল্লাহ দিতে দেরি করি না। কিন্তু আপনি বুঝবেন না, কে মঞ্জুর হয়ে গেছে আপনি জানেন না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন, বলে আমাকে সেই গোলামটা দেন, ওই যে গোলাম জীর্ণ শীর্ণ দুর্বল। তখন মালিক ডাক দে বলে, ইবনে মুবারক এই গোলাম আমি আপনারে দেব না, কারণ এই গোলাম এত বড়ই বরকতওয়ালা। এই গোলাম যতদিন পর আমার কাছে আসছে ততদিন থেকে আমার কাছে খালি বরকত আর বরকত। তখন ইবনে মুবারক বলতেছে, দেখো আমি ফুজাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহর কাছে বলে আসছি যে আমি তোমার কাছ থেকে গোলাম কিনে নিয়ে তার কাছে নিয়ে যাব। ফুজাইল ইবনে আয়াজ অনেক বড় মুহাদ্দিস, মুফতি, মক্কার মুফতি, বিরাট বড় মক্কার ইমাম। তখন বলল আচ্ছা ঠিক আছে, আপনারা এত বড় বড় আলেম মক্কার ইমামরা আমার কাছে আসছেন, একটা গোলামের জন্য যান, আমি এই গোলাম আপনার কাছে বিক্রি করলাম, আপনার যা মন চাই দিয়ে নিয়ে চলে যান। গোলামকে নিয়ে আসতেছে, গোলামকে নিয়ে আসার সময় গোলামকে নিয়ে আসার সময় গোলাম একটা মসজিদের পাশে নামাজের সময়। গোলাম বলল, মনিব আপনি একটু আমাকে নামাজের সময় দেন। বলে কেন? বলে রাত্রিবেলা আমার অনেক নামাজ ছুটে গেছে, আমি সারা রাত্র নামাজ পড়ি, আবার নামাজ ছুটে গেছে, কিছু নামাজ বাকি আছে, ওই নামাজগুলি আমি আদায় করব, আপনি আমার সময় দেন। হযরত ইবনে মুবারক বললেন, গোলাম রে তোমার যত সময় দরকার তুমি নিয়ে নাও, কারণ আমি ইচ্ছা করছি আমি তোমার বিবাহ দিব, তোমার একটা সংসার দিব, আর আমি নিজে তোমার খেদমত করব। কারণ আমি যেই দৃশ্য তোমার দেখছি দুনিয়ার মানুষ জানে না তুমি আল্লাহর কাছে কত ইজ্জতওয়ালা, আল্লাহর কাছে তুমি কত দামি, এটা দুনিয়ার কেউ জানে না, আমি জেনে ফেলছি। গোলাম ডাক দিয়ে বলল, হুজুর আপনি যেহেতু জেনেই ফেলছেন, আমি নিজেকে গোপন রাখতে চাইছিলাম, কিন্তু আপনি আমার গোপন প্রকাশ করে দিলেন। হুজুর আপনি কারো কাছে বইলেন না, আমি অপেক্ষা করেন, আমি নামাজ আদায় করে আসি। নামাজ পড়ে আসার পরে ওই গোলাম ডাক দিয়ে বলল, হুজুর আমার বিদায় দেন,
আমি আর দুনিয়ায় থাকতে যাচ্ছি না, আমি পরপারের দিকে রওনা হয়ে যাব। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, না রে গোলাম, তুমি এই কাজ করো না। বলেন, আমি আল্লাহর সঙ্গে কথা বলছি, আমার গোপন যেহেতু প্রকাশ হয়ে গেছে, আপনি যেহেতু জেনে ফেলছেন, আরো অন্যান্য মানুষ জেনে ফেলবে, আমি আমার নিজেকে প্রকাশ করতে চাই না, আমি চলে যেতে চাই। হুজুর বিদায় দেন, ক্ষমা করে দিবেন, আপনি আমাকে গোলাম হিসেবে কিনেছিলেন, কিন্তু আমি আপনার খেদমত করতে পারলাম না। বলে, না রে বাসা, তোমার খেদমত আমার করতে হবে না, আমি তো নিজেই তোমার খেদমত করতে চাইছিলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালাদের সাথে আল্লাহর কথা হয়, কথা কথা। কখন মৃত্যু আসবে বলে দিচ্ছে, হুজুর একটু পরে আমি চলে যাব আল্লাহর কাছে, আপনি আমাকে বিদায় দেন, ক্ষমা করে দেন। বলতেছে, না হে গোলাম, তুমি এই কাজ করো না। বলে, না, আল্লাহর সাথে কথা হয়ে গেছে, আল্লাহর সাথে আমার কথা হয়ে গেছে, কিছুক্ষণ পরেই আমি আল্লাহর ডাকে চলে যাব। গোলাম শুয়ে পড়লো মসজিদের বারান্দায়, আল্লাহ জিকির করতে করতে সে চলে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি বুঝতেও পারবেন না যে কি আল্লাহর প্রিয় হয়ে গেছে। মুহতারাম উপস্থিতি, এই জন্য আল্লাহর কোরআন বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফ, সাবধান, 12 নম্বর সিগন্যাল, সাবধান, আমার ওলি যারা, তাদের চিন্তা নাই। একসাথে বলবেন মারহাবা। হযরত শাহ সুফি সৈয়দ আব্দুল গনি শাহ ইয়ামানি সুদূর ইয়ামান থেকে জমিনে এসেছিলেন আল্লাহর দ্বীনের কালেমার প্রচার করার জন্য। আপনাদের বুলন্দ নসিব, একজন আল্লাহর ওলি আপনাদের মাটির নিচে ঘুমায়। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে না, একটু জোরে। এই আমার দিকে তাকান, একটু মনোযোগের সাথে। আপনাদের এলাকায় যদি সেনা প্রধানের বাড়ি থাকতো, তাহলে আপনাদের দেশের ছেলেরা বলতো, এই তুই জানিস আমাদের গ্রামে বাংলাদেশের সেনা প্রধানের বাড়ি। এটা গর্ব করে না? গর্ব করা লাগে না, এমনি আসে। পুলিশে রাস্তাঘাটে কখনো যদি পুলিশ ধরে, তাহলে পরিচয় দেয়, আমার বাড়ি অমুক শাহরাস্তি ঘড়িমন্ডল, আমার ওই যে সেনাবাহিনীর যে প্রধান আছেন উনি আমার চাচা লাগে। চাচা যদি দূর সম্পর্কীয় হয়, তারপরে বলে সে আমার চাচা, আমি তার গ্রামের মানুষ। তখন প্রশাসন চিন্তা করলে, প্রধান সেনাপতির, সেনা প্রধানের এলাকার ছেলে, আচ্ছা ঠিক আছে যাও। দুনিয়ার একটা সাধারণ কাজে যদি প্রধান সেনাপতির কারণে যদি আপনার রুখসত হয়, ইয়ামান থেকে একজন আল্লাহর ওলি আপনার বাড়ির পাশে মাজার শরীফে ঘুমিয়ে আছে, তারে দিয়ে কি আমরার দেশের কবরওয়ালাদের কিছু উপকার হবে না? যদি মানেন, এটা হলো যুক্তি দিয়ে বললাম, দলিল আমাদের কাছে অ্যাভেলেবেল, অভাব নাই, দলিলের অভাব নাই, শুধু আপনাকে যুক্তি দিয়ে বুঝাইলাম। আপনার আত্মীয় যদি পুলিশ প্রধান হয়, তাহলে আপনার মনে করেন যে বিরাট বড় পাওয়ার। যদি আপনার দুলাভাই পুলিশ প্রধান হয়, তাহলে তো আরো বিরাট বড় পাওয়ার। পাওয়ারের শেষ নেই। দুলাভাই, শালা সমুদ্রের আবদার তো বিরাট আবদার, দুলাভাই আত্মীয়। তো দুনিয়ার এক সাধারণ বিষয়ে যদি আপনার কলিজা এত বড় হয়, আরে যাদের সাথে আল্লাহর সম্পর্ক, যাদের সাথে আল্লাহর বন্ধুত্ব, তাদের সাথে আমাদের সম্পর্ক হলে, তারা যে জমিনের মাটির নিচে ঘুমায়, ওই এলাকার কবরওয়ালারা খুশি হয় যে আল্লাহ, আমার এই গ্রামে, আমার এই কবরের পাশে তোমার একজন ওলি আছে, ও খাতির আমার মাফ করে দাও। এই কথা কর না কেন, ঠিক কিনা? যদি আপনি বুঝেন, না বুঝলি তো ড্যাঙ্গেত পুলাপান দেশে বহুত আছে, ও বাপও মানে না, মাও চিনে না। যে নিজের বাপরে সম্মান দেয় না, সে কি শ্বশুরের সম্মান দিবে? আত্মীয়তা করলে বুঝে করবেন। মেয়ে বিয়ে দিলে আগে ছেলেরও দেখবেন যে ওর চরিত্র ঠিক আছে কিনা, আগে দেখবেন ওর ব্যবহার আচার আচরণ কেমন আছে, বাপ মার সাথে ভালো ব্যবহার করে কিনা। মনে রাখবেন, যেই ছেলে বাবা মার সাথে ভালো আচরণ করে, সে ছেলে শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ করবে।
মনে রেখেন, এগুলো সূত্র। খালি ওয়াজ করে গেলে হবে না, তো মেডিসিন দিয়ে যেতে হবে। সময় তো বেশি আমাদের হাতে আছে, যদিও আশেপাশে নামাজ হবে, আমরা একটু পরেই নামাজ আদায় করবো ইনশাল্লাহ। হুজুর আছেন, তিনি দোয়া করবেন। একসাথে বলি না আল্লাহু আকবার? না হয় না, আরো জোরে। তাহলে আল্লাহর ওলি শাহ সুফি সৈয়দ গনি শাহ ইয়ামানি রাহিমাহুল্লাহ আপনাদের এলাকায় ঘুমাইতেছে, আপনারা কি খুশি না বেজান? খুশি থাক। আল্লাযীনা আমানু ওয়া কাদু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। কোরআন বলতেছে আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান অনুযায়ী মুত্তাকি হয়েছে, আল্লাহওয়ালা হয়ে গেছে, নবীওয়ালা হয়েছে, আল্লাহওয়ালা হয়েছে, নবীওয়ালা হয়ে গেছে। আল্লাহ কোরআন বলে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, আহা, একজন গোলাম চিনতেই পারলাম না, সে আল্লাহর সাথে এমন বন্ধুত্ব যে কথা চলতেছে। বলে হুজুর, আমি কিছুক্ষণ পরেই পারে চলে যাব, আল্লাহর সাথে কথা হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, না হয় না, আরো জোরে। আর এই সমস্ত ওলিদের সাথে আল্লাহর সম্পর্ক, এই জন্য ওনারা থাকা মানে এটা বরকতের কারণ। প্রিয় শাহরাস্তিবাসী, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহর কোরআন বলে যারা ঈমানদার এবং মুত্তাকি আল্লাহ ওয়ালা হলো, হাবিব আপনি বলে দেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতেও তাদের জন্য সুসংবাদ, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। দুনিয়াও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। একবার জোরে বলা যাবে মারহাবা। আপনাদেরকে আরো বলি, খান জাহান আলীর মাজারে কুমির আসেনিও? আসে। সুন্দরবনে কুমির আছে না? আছে, আমি নিজে দেখেছি। খান জাহান আলীর মাজারেও কুমির আছে, সুন্দরবনের বনেও কুমির আছে। তো খান জাহান আলী রহমতুল্লাহ মাজারে কুমির আ করে থাকে, আ করে থাকে, আর মানসি যাইয়া ওর মুখের ভিতরে খাবার দিয়ে আসে। মারহাবা বলবেন? অনেকে বলবে শিরিক, বেদাত। ওনার দৃষ্টিতে ওনার কাছে বেদাত, কারণ উনি চশমা লাগাইছে কালা, দুনিয়া দেখেও কালা। কি কথা কর না? উনি চশমা লাগাইছে লাল, দুনিয়া দেখে লাল। ওনার চশমা হলো বেদাতের চশমা, শিরিকের চশমা। যেদিকে তাকা খালি বেদাত আর শিরিক, খালি বেদাত আর শিরিক উনি চোখে দেখে। আচ্ছা, কুমিরে মানুষ খাবার দেয়, কেন দেয়? কারণ আছে। এই কুমিরের পূর্বপুরুষ খান জাহান আলী রহমতুল্লাহ এর কান্দে করে এদেশে আনছে। জোরে 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 কুমিরের খাবার দেয়। ওই কুমিরের পর পুরুষটা ওই মাজারের পাশে থাকে, ওরে মানুষ যাইয়া খাবার দেয়, আদর করে, যত্ন করে। এই কারণ তারা মূলত খাবার ওই কুমিরে দেয়। কেন কুমিরে দেয়? এই জন্য যে সে তার সম্পর্ক অলির সাথে, আল্লাহর অলির সাথে তার সম্পর্ক, এই জন্য কুমিরে মানুষ যায় খাবার দেয়। মূলত অলির সাথে সম্পর্ক বিদায় কুমিররা মানুষ খাবার দেয়। আচ্ছা, আপনারা আমাদেরকে ভালো ভালো খাবার কেন খাওয়ান?
বলেন। আপনারা বলতে পারতেন যে হুজুর ওয়াজ শেষ করার পরে আপনার তো কিছু পয়সা করে দেবো, আপনি হোটেলে যে কিনে খান গে। কি কথা খারাপ বলছি? যে আপনার সাথে আমার চুক্তি হয়েছে আপনি ওয়াজ নসিহত করবেন, কিছু হাদিয়া আপনারে দিব। তো হাদিয়া যে আপনি পাবেন, আপনার জন্য খাবার দাবার আয়োজন করিনি, আপনি যে হোটেল থেকে কিনে খান। বললে বলতে পারতেন, সিস্টেম হলে হইতে পারতো। কিন্তু আপনি আমার জন্য 16 পদের তরকারি দিয়ে কেন খাবারটা রান্না করছেন? এই কারণে রান্না করছেন যে আমার সম্পর্ক মদিনাওয়ালার সাথে, আমার সম্পর্ক আল্লাহর সাথে। আমার মাথায় মদিনাওয়ালার পাগড়ি, আমার মাথায় মদিনাওয়ালার টুপি, আমার মুখে রাসূলুল্লাহর সুন্নতি দাড়ি, আমার জবানে কোরআন হাদিসের বাণী। এই জন্য আপনি আমাকে সম্মান করেন নাই, সম্মান মূলত আল্লাহ রসুলের পাগড়িরে করছেন। হ্যাঁ, কথা কর নাকি? কথা বলেন। আমার মতো তো বহু ব্যক্তি রাস্তা দিয়ে চলে যায়, আপনি তার খাবার দেন না। আপনি বলতে পারতেন যে হুজুর আপনি কিনে খান গে, টাকা দিছি না, কিনে খান। প্রিয় বাজার শাহরাস্তির মুসলমান, এই যে মাদ্রাসা দিনিয়া হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার তলবে এলেমরে যদি ভালোবাসেন, তাহলে মূলত আপনি কাকে ভালোবাসলেন? আল্লাহ রসুলকে ভালোবাসলেন। বলে হুজুর কারণ কি? আমি আপনাকে বুঝাই। পৃথিবী বিখ্যাত একজন বিরাট বড় বাদশাহ, তার নাম সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি হেঁটে যাচ্ছেন বাজারে বাজারে। রাত্রিবেলা ঘুরে ঘুরে দেখতেন প্রজারা খায় কি খায় না, নাকি ঘুমায় কি ঘুমায় না। গোয়েন্দা বেশে ছদ্মবেশ ধরে সুলতান মাহমুদ গজনবী বেরোইছেন। একটা বাজারে ঢুকার পরে দেখলেন একটা প্রদীপ জ্বলে। একজন ব্যবসায়িকের প্রদীপের পাশে বসে বসে একজন ছেলে কোরআন পড়ে, কিতাব পড়ে। ছেলেটাকে জিজ্ঞেস করলেন, বাসা তুমি কিতাব পড়ো, তোমার কি প্রদীপ নাই, চেরাগ নাই? ছেলেটা বলল, কে গো আপনি? মুরব্বী, আমি গরিব মানুষ, এতিম, আমার প্রদীপ কেনার মতো পয়সা করি নাই, প্রদীপ কেনার মতো টাকা পয়সা নাই, এই জন্য দোকানদারের প্রদীপের পাশে বসে আমি কিতাব পড়ি। সুলতান মাহমুদ গজনবীর হাতের মধ্যে তখন স্বর্ণের মশাল। ওই মশালের হাতলটা সোনা দিয়ে বানানো ছিল, স্বর্ণ দিয়ে নির্মাণ করা ছিল। সুন্দর একটা মশাল, খুব দামি। এই মশালের মধ্যে তেল জ্বালাইয়া ফুলতি লাগাইয়া আগুন জ্বালাইয়া রাস্তা চলতো। সুলতান মাহমুদ গজনবী দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, হায় হায়, মেহশরের কঠিন মাঠে রসুল্লাহ যদি জিজ্ঞেস করেন, এ সুলতান মাহমুদ, আমার একজন তলবে আলেম, গরিব সন্তান, টাকার অভাবে অন্যের দোকানের প্রদীপ হাওলাত করে কিতাব পড়েছিল, আর তোমার স্বর্ণের প্রদীপ দিয়ে তুমি রাস্তায় চলছো, সেই দিন রসুল্লাহর দরবারে আমি কি জবাব দিব? কোন মুখ নিয়ে আল্লাহর নবীর সামনে দাঁড়াবো? না 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 না, তা হবে না, তা হবে না। সুলতান মাহমুদ গজনবী স্বর্ণের প্রদীপটা ছেলের হাতে দিয়া বলল, বাবারে, এই স্বর্ণের প্রদীপ আজকে তোমারে দিয়ে দিলাম, কালকে থেকে এর মধ্যে তেল ঢেলে তুমি প্রদীপ জ্বালাইয়া তুমি কিতাব পড়বা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? অ্যাটেনশন। মাদ্রাসাকে কেন ভালোবাসবেন? তলবে ইলমদেরকে কেন যত্ন নেবেন? এই তলবে ইলমরা, আপনি বাড়িতে গাছ লাগান, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লেবু গাছ, বিভিন্ন গাছ লাগিয়ে যত্ন দেন, পানি দেন, ঢালেন, এগুলি করেন, অনেক কাজ করেন। কারণ কি? এটা ফল দিবে। আপনার ছেলে মেয়েরে খুব যত্ন করেন, কারণ কি? ভবিষ্যতেও আপনাকে দেখবে, আপনার শরীরের অংশ, রক্তের অংশ। ঠিক দিনই হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাটাও আপনাদের একটা অংশ, একটা বটবৃক্ষ। এটা লাগায় যত্ন করতেছেন, পানি ঢালতেছেন, খাবার দিচ্ছেন, খরচা করতেছেন। কসম খোদা, ওই মেহশরের মালিকের কসম, তো দুনিয়ার মালিকের কসম করে বলতেছি, আপনার একটা টাকাও বৃথা যাবে না। তার বাস্তব প্রমাণ থেকে আপনাকে বোঝাচ্ছি। প্রিয় বন্ধু, সুলতান মাহমুদ গজনবী প্রদীপ দিয়ে রাত্রিবেলা নিজের প্রাসাদের মধ্যে ঘুমাই রয়েছে। স্বপ্ন দেখে রাহমাতুল লিল আলামিন তশরিফ আনছে। না হইল না, নবী দেখা বুঝি সহজ। একসাথে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। তার মানে নবী আসে না নাই? উম্মতের খোঁজ রাসূলুল্লাহর দরবারে কেমন দেখেন। আল্লাহর নবী আসার পরে সুলতান মাহমুদ গজনবী তিনি রাসূলুল্লাহর কদমে লুটাই পড়লেন। ইয়া রাসূলুল্লাহ, এই নালায়েকের মিসকিনের ঘরে আপনি রাহমাতুল লিল আলামিন তশরিফ আনছেন, আমার কি বড় সৌভাগ্য।
আহা, সুলতান মাহমুদ গজনবী ডেকে বলে, হুজুর কি খেদমত করতে পারি আমি আপনার? আল্লাহর নবী ডাক দিলেন, সুলতান মাহমুদ গজনবী, আমি কেন আসছি জানোনি? তোমাকে একটা সুসংবাদ শোনানোর জন্য। তুমি আজকে রাত্রিবেলা নিজের স্বর্ণের প্রদীপখানা দিয়ে আমার এক তলবে ইলমে তুমি সম্মান করছো। মাহমুদ গজনবী, তুমি আমার তলবে ইলমে সম্মান করো নাই, তুমি মূলত আমি রাসূলুল্লাহকে তাজিম করছো। আরো জোরে, আরো জোরে। ইয়া রাসূল, ইয়া রাসূল, আমার দিকে তাকান। একজন তলবে ইলম রে প্রদীপ দেওয়ার কারণে যদি রাসূলুল্লাহ খুশি হয় বলে, সুলতান তুমি একজন তলবে ইলম রে ইজ্জত করছো, মূলত আমাকে ইজ্জত করেছো। আরো জোরে বলেন। আমরা যখন নবীর সম্মানে কিয়াম করি, দাঁড়াই, সম্মানটা কি রাষ্ট্রপতির না রাসূলুল্লাহ? সম্মান কি ইমাম সাহেবের না রাসূলুল্লাহ? আহা, ফতোয়া তো দিয়ে বসলেন হারাম। তো মেহেশর তো কায়েম হবে, রাসূল করিমের সামনে তো দাঁড়াইতে হবে। সেই দিন হিসাব আপনি দিবেন, অসুবিধা নেই, হিসাব দিয়ে সেই দিন হিসাব আপনি কষিয়ে দিন, অসুবিধা। আমরা তো মূলত রাসূলুল্লাহর মহান ইজ্জতের দিকে তাকাই আমরা দাঁড়াই যাই। এই কথা বলেন ঠিক কিনা? আমরা রাসূল করিমের মহান ইজ্জতের দিকে তাকাই আমরা দাঁড়াই, যে আমি সালাম দিব, তিনি মহা ইজ্জতওয়ালা। সৃষ্টিতে নবীর মতো ইজ্জতওয়ালা আর কেউ নাই। আছে? এই জোরে বলেন, আছে? কোন মা নবীর মতো সন্তান জন্ম দিতে পারছে? কোন মানুষ রাসূলুল্লাহর মতো ইজ্জতওয়ালা হতে পারছে? না ফেরেশতা, না জিন, না কোন সৃষ্টি আল্লাহ নবীর ইজ্জতের মতো ইজ্জতওয়ালা হতে পারছে? নবীর কদমের সমানও হয়নি। আল্লাহু আকবার। আপনি বুঝলে ভালো, না বুঝলে কিছু করার নাই। আল্লাহ রসুল বলে, সুলতান মাহমুদ, তুমি এক তলবে ইলমকে একটা প্রদীপ, স্বর্ণের প্রদীপ তুমি দিয়া মূলত আমাকে ইজ্জত করছো, আমাকে সম্মান করছো। হ্যাঁ সুলতান মাহমুদ গজনবী, যাও, আমি রাসূল করিম তোমার জন্য দোয়া করে গেলাম, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তোমাকে ইজ্জতওয়ালা বানাবে। না হয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। চিৎকার মেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আসেনি, নবী আসেনি। আপনি বিশ্বাস না করলে আপনার কাছে নাই, কিন্তু আমার কাছে আছে। কথা কোন ঠিক কিনা? সুন্নিদের কাছে আছে। আপনি বিশ্বাস করতে না পারলে ওটা আপনার দায়ভার, ওটার জন্য প্রস্তুত থাকেন, কিয়ামতে জবাব দিতে হবে, অসুবিধা নেই। মেহেশর তো কায়েম হবেই, অবশ্যই জবাব দিতে হবে। ততএব আপনাদেরকে বলবো, এই মাদ্রাসাটা যত্ন করে যান। আমার নিজেরও একটা আছে, বাচ্চাদেরকে সন্তানের মতো পালি। তো এই মাদ্রাসাটাকে আপনারা নিজের সন্তানের মতো লালন করে যান। আল্লাহর কসম করে বলি, সন্তান হয়তো ভুলে যাবে, কিন্তু মাদ্রাসা আপনাকে ভুলবে না। কি কথা কন ঠিক কিনা? সন্তান আপনার কবরের পাশে যাবে না, কিন্তু কোরআন প্রত্যেক দিন চলমান থাকবে, তেলাওয়াত প্রত্যেক দিন হবে। সন্তান আপনাকে ভুলে যাবে কাজের চাপে, স্ত্রীর মোহে, সন্তানের প্রেমে পড়ে, দুনিয়ার মোহে পড়ে, আপনার কথা মনে থাকবে না। কসম খোদার, আমি আমার পিতামাতার কথাই ভুলে যাই, শুধু দোয়াতে স্মরণ করি, আল্লাহ আব্বা আম্মা কবরে চলে গেছে। 6 মাস 1 বছর পরে বাড়ি যায় কোন রকম জিয়ারত করা, সেদিন বহুদিন পরে যে একটু জিয়ারত করে আসার সুযোগ পাইছি, সময় হয় না, দুনিয়ার ব্যস্ততায় সময় হয় না। আমি চিন্তা করি আমার সন্তানও টাইম পাবে না। তো ওই কোরআন তেলাওয়াত চলতে থাকবে, আর নেক আপনার কবরে অটোমেটিক পৌঁছাইতে থাকবে। যে কাজ করলে আপনি অনাবিল অনন্তকাল সুখের জীবন, জান্নাতে অপরিসীম সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন, সেই কাজটা আমাদের দরকার। এই মাদ্রাসার কিছু খেদমত আপনাদের কাছে আমি মুক্তাসার কিছু চাবো। এখন হবে না? না, আচ্ছা, আমি চাচ্ছি না, আপনাদের জন্য বলে গেলাম। আপনারা সময় মতো যারা সামর্থ্যবান আছেন, আমার এই ভাইজান সিআইডির চাকরি করেন, আরেক ভাই সেনাবাহিনীর চাকরি করেন, এই পুলিশ সেনাবাহিনী দিয়ে চাকরিজীবীরা, এই ভাইজানরা সহ হুজুর কেবলা রুহানির সন্তানরা,
এই আপনার এই মাদ্রাসাটা পরিচালনা করে। তো আপনারও যদি একজন সদস্য হয়ে যান, আশা করি ক্ষতি হবে না বন্ধু। জীবন তো হেলায় হেলায় চলে যাচ্ছে, অল্প একটু সময় পৃথিবীতে, মাত্র 60 বছর 40 বছরের ছোট্ট জীবনে কিছু একটা করে যান। আপনার এই টাকা, একটা ছেলের দায়িত্ব আপনি নিয়ে নেন যে হুজুর মাসে 2000 টাকা আমি অথবা 1500 টাকা আমি এই ছেলেটার জন্য, যদি কোনো এতিম দুস্থ আসে তো বলেন যে হুজুর এর পুরা দায়িত্বটা আমি নিলাম, ও যতদিন মাদ্রাসায় পড়বে ওর কাপড় চোপড়, টাকা পয়সা, সাবান সুডা, খাওয়া দাওয়া আমি দিয়ে দিব। এরকম দায়িত্ব নিয়ে নিবেন, আশা করি আপনারা কামিয়াব হবেন। বন্ধু, সব টাকা নষ্ট হলে এটা নষ্ট হবে না। একজন মানুষ যারা বিড়ি খায় তাদের বিড়ির টাকাও না, মনে কিছু নিয়ে না। যারা সিগারেট খাইতে অভ্যস্ত, একটা সিগারেটের দাম 10 টাকা, প্রত্যেক দিন 5টা সিগারেট খাইলে 50 টাকা চলে যায়, মাসে 1500 টাকা শুধু সিগারেটের পিছনেই খরচ হয়। তো ইনশাআল্লাহ আল্লাহ করবে। আগামী মাসে উন্নয়নের কাজ শুরু হবে, আপনারা সাধ্যমতো আপনারা শরীক হবেন ইনশাআল্লাহ। পারবেন তো? আমি টাকা চাচ্ছি না, বলেন না ইনশাআল্লাহ? জোরে বলেন, জোরে 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 ইনশাআল্লাহ। টাকা কি আপনি নিজে রুজি করছেন না আল্লাহ দিছে? না, জোরে কোন বিশ্বাস আছে? ঘরে খাবার কে দিছে আপনাকে? আল্লাহ দিছে। 1 মণ ধানে, দুঃখিত 5 কেজি ধান ছিটাইলে আপনাকে আল্লাহ 25 মণ ধান করে পাঠায়। বলে হুজুর আমি লাগাচ্ছি, আমি সার ওষুধ দিচ্ছি, তাহলে আমারটা কোথায়? তাহলে আপনি মরুভূমিতে যায় লাগান, দেখেন হয় কিনা। আল্লাহ আপনাকে দিচ্ছে 5 কেজি ধানে যে আল্লাহ 25 মণ ধান পাঠাইতে পারে, তো মাদ্রাসার 1 টাকা দানে আল্লাহ আপনাকে 70 গুণ দিবে। এটাই সত্য কথা, এটাই হক কথা। যদি বিশ্বাস করেন তো পাবেন, বিশ্বাস না করলে ঘোড়া ছাতা কিচ্ছু পাবেন না।